শুভ দাশগুপ্তের দুটি কবিতা। জন্মদিন। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। তুই যখন জন্মেছিলি আমরা তখন যাদবপুরে নতুন গড়ে ওঠা কলোনির টালির ঘরে, তোর স্কুল মাস্টার বাবা সেই হ্যারিকেনের আলো জ্বালা ঘরেই আনন্দে আর খুশিতে ঝলমলে হয়ে উঠেছিলেন তুই আসার পর। তোর নাম রেখেছিলেন সুকল্যাণ। মানুষটার মনটা ছিল শিশুর মতন, অভাবে অনটনে বেঁচে থাকার নানা দুর্বিপাকেও ভেঙে পড়তেন না কখনো। সকলের ভালো চাইতেন মন থেকে। বলতেন, দেখো একদিন এই দেশের মানুষ ঠিক খুঁজে পাবে মুক্তির পথ। শোষণ থেকে মুক্তি, দারিদ্র্য থেকে মুক্তি, অশিক্ষা থেকে মুক্তি। আজ পয়লা শ্রাবণ। খোকন, আজ তোর জন্মদিন। ছোটবেলায় তোর মনে আছে আমাদের ভাঙা মেঝেতে বাক্স থেকে বার করা মেজমাসির হাতের তৈরি আসনটা পেতে দিতাম, সামনে রাখতাম ঠাকুরের আসনের প্রদীপখানা। তুই বসতিস বাবু হয়ে চুপটি করে। তোকে আমরা একে একে ধান দুব্য মাথায় দিয়ে আশীর্বাদ করতাম। বাবা বলতেন, বড় হও, মানুষ হও। তোর বাবার সেই বন্ধু ঘোষ কাকা, তিনি বলতেন, বেঁচে বর্তে থাকো। তুই জিজ্ঞাসা করতিস, মা বর্তে মানে কি মা? আমি শুধু তোর মাথায় ধান তুব্বই দিতাম, বলতাম না কিছুই। শুধু মনে মনে বলতাম, ঠাকুর আমার খোকনকে মস্ত বড় মানুষ করে তোলো। আমার খোকন যেন সত্যিই মানুষ হয়। ওর যেন কখনো কোনো বিপদ না হয় ঠাকুর। অভাবের সংসারে ওই একটা দিন পয়লা শ্রাবণ কষ্টের পয়সায় একটু বাড়তি দুধ নিতাম, পায়েস রান্না করে দিতাম তোকে। তুই খুব ভালোবাসতিস পায়েস খেতে। তোর বাবা বাস স্ট্যান্ডের দোকান থেকে নিয়ে আসতেন তোর প্রিয় মিষ্টি ছানার গজা। সামান্য স্কুল মাস্টারিতে কী বা আয় হতো, ঘরে বসে ছাত্র পড়িয়ে আসতো কিছু। দাও দাও অভাবের আগুনে সে রসদ পুড়তে সময় লাগতো না। তোর বাবার জামা সেলাই করতাম আর বারবার বলতাম, আসছে মাসে একটা জামা বানিয়ে নিও। উনি হেসে উঠে বলতেন, বাদ দাও তো, খোকন বড় হচ্ছে। ওর জন্য ভাবছি দুধ রাখতে হবে আরও আদাসের। দুধে শক্তি বাড়ে, বুদ্ধি বাড়ে। শক্তি আর বুদ্ধি না হলে তোমার খোকন মস্ত বড় মানুষ হয়ে উঠবে কী করে? ভাবছি আরও দুটো টিউশনি নেব। ছাত্র পড়িয়ে পড়িয়ে মানুষটা দিনের শেষে ক্লান্ত হয়ে যেতেন। বারান্দার ধার ঘেঁষে যখন রাতের অন্ধকারে জোনাকির ব্যস্ততা, আর ঘরে তোর পড়া মুখস্থ করার একটানা সুর আমাদের কলোনির ভাঙাচোরা বাড়িটাকে জীবন্ত করে রাখত। তখন বলতেন আমায়, খাওয়া দাওয়া একটু করো, তোমার চেহারাটা বড় ভেঙে যাচ্ছে দিন দিন। শাড়িটাও তো দেখছি বেশ ছিঁড়েছে। কালই আমি ফেরার পথে একটা শাড়ি নিয়ে আসবো, ধারেই আনবো। আমি বলতাম, ধুর, সামনে খোকনের উঁচু ক্লাস, কত বইপত্তর কিনতে হবে, কত খরচ। উনি দীর্ঘশ্বাস ফেলেই চুপ করে যেতেন। জোনাকিরা নিঃশব্দ অদৃশ্য আলোয় আলপনা আঁকত উঠোনের আগাছার ছোপে। আবহাওয়া সঙ্গীতের মতো তুই ভেতরে বসে বসে পড়া মুখস্থ করতিস, ইতিহাস, ভূগোল, গ্রামার। ঈশ্বর আমাদের নিরাশ করেননি। তুই কত বড় হলি, সব পরীক্ষায় কত ভালো ফল হলো তোর। বাবা বললেন, আরও পড়ো, উচ্চশিক্ষাই উচ্চ সম্মানের একমাত্র পথ। তুই আরও পড়লি। তারপর তো চাকরি হলো কত বড় অফিসে, মনে আছে খোকা? প্রথম মাসের
মাইনে হাতে পেয়ে তুই কত কি কিনে এনেছিলি। তখন তো আমরা উঠে এসেছি শ্যামবাজারে, 2 কামরার বেশ সাজানো গোছানো বড় ফ্ল্যাট। তোর অফিস থেকেই তো দিয়েছিল সেই বাড়ি, সেই ঘর, সেই ব্যালকনি, কত স্মৃতি, কত ছবি। ওই বাড়িতেই তো আশ্বিনের ঝোড়ো বিকেলে, তোর মনে আছে খোকন, তোর বাবা যে দিনটাতে চলে গেলেন, মনে আছে? তুই বাবার বুকের ওপর পড়ে যখন কাঁদছিলি হাপুস নয়নে, সত্য স্বামীহারা। আমি সেদিন তোর সেই অসহায় মুখ দেখে আরো বেশি করে ভেঙে পড়েছিলাম। তোকে বুকে টেনে নিয়েছিলাম ছোটবেলার মতো, বলেছিলাম, কাঁদিস না খোকন, আমি তো আছি। আজ পয়লা শ্রাবণ, কলকাতা থেকে অনেক দূরে মফস্বলের এই বৃদ্ধাশ্রমে আমি একেবারে একা। খোকন, তোকে বড় দেখতে ইচ্ছে করছে রে, তোকে, বৌমাকে আর ছোট্ট বিল্টুকে। তোরা এখন কত দূরে, সল্টলেকের মার্বেল বসানো ঝকঝকে বাড়িতে। আজ তোর জন্মদিনের নিশ্চয়ই খুব বড় পার্টি হচ্ছে, তাই না রে খোকন? লোকজন, হইচই, খাওয়া দাওয়া, খুব ভালো, খুব ভালো। খোকন, আজ পয়লা শ্রাবণ। আমার বড় মনে পড়ছে যাদবপুরের ভাঙা ঘরের রাতে তুই আমার পাশে শুয়ে মাঝে মধ্যে হঠাৎ খুব ভয় পেয়ে জড়িয়ে ধরতিস আমাকে। আমি বলতাম, ভয় কী রে, আমি তো আছি, মা তো আছে খোকনের। যার মা আছে তাকে কি ভূতে ধরে? তুই নিশ্চিন্ত হয়ে ঘুমিয়ে পড়তিস আমার বুক জুড়ে। তোর আধুনিক সংসারে এই বুড়িটার একটু ঠাঁই হলো না রে। প্রতিমাও তো মা, ওরও তো আছে আমার খোকনেরই মতো কোল আলো করা এক চাঁদের টুকরো। কিন্তু সময়ের কি আশ্চর্য পরিবর্তন। খোকন, তুই বোধহয় এখন আর পায়েস খাস না, তাই না রে? তুই জানিস না খোকন, আজ আমি সকালে পায়েস রান্না করেছি। হ্যাঁ, তোরই পাঠানোর টাকায়। সারাদিন সেই পায়েসের বাটি সামনে নিয়ে বসে আছি রে, এখানে এই বৃদ্ধাশ্রমে আমার একলা ঘরে। আর কেউ নেই। তুই একবার আসবি খোকন? একবার, 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 শুধু একবার, 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 একবার। দিদি, তোর নতুন ফ্ল্যাট থেকে ঘুরে এসে মাকে বললাম সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে। তোর ঝকঝকে মোজাইক মেঝে, ইমালশন লাগানো দেওয়াল, আধুনিক ডাইনিং টেবিল, জানলা দরজায় ঝুলানো দামি পর্দা, এমনকি তোর ব্যালকনিতে রাখা বাহারি পাতার টব, সব কিছুই বললাম মাকে। নগেন দত্ত লেনে আমাদের আলো বাতাসীন একতলার ভাঙা ঘরে বসে মা সব শুনলেন চোখ বুজে। শুনতে শুনতে মার মুখে ফুটে উঠেছিল হাসি, আর চোখে আসছিল জল। তোর ব্যালকনিতে দাঁড়ালে ছড়িয়ে থাকা শহরটাকে অনেক দূর পর্যন্ত দেখা যায়। বসবার ঘরের দেওয়ালে নতুন কেনা একটা নতুন সুন্দর পেন্টিং ঘরটাকে কি গাম্ভীর্যে ভরিয়ে তুলেছি। এই সব কিছুই মাকে বললাম। চোখ বুজে শুনতে শুনতে মার মুখে ফুটে উঠেছিল হাসি, আর চোখে আসছিল জল। তোর চেহারাটা আগের চেয়ে অনেক ঝকঝকে সুন্দর হয়ে গেছে, ফর্সা হয়ে গেছিস অনেকটা। যদিও তোর হাসিটা আছে ঠিক ছেলেবেলার মতোই। জামাইবাবুর মুখে শুনলাম সামনে পুজোয় তোরা নাকি একেবারে পুরো দক্ষিণ ভারতটাই বেরিয়ে আসবি। মা নগেন দত্ত লেনের ভাঙাচোরা ঘরে বসে এসব শুনতে শুনতে হেসেছে, আর কেন জানি না মার চোখে এসেছে জল। সব কিছুই বলেছে দিদি, শুধু তোর ডাইনিং স্পেসে রাখা দুধ সাদা রঙের ওই ফ্রিজটার কথা মাকে বলিনি।
তোর বিবাহবার্ষিকীর উজ্জ্বল সন্ধ্যায় তুই যখন গা ভর্তি গয়নায় অপরূপা হয়ে ফ্রিজের মাথায় হাত রেখে হাসছিলি, তখন যে তোকে কি দারুণ সুন্দর লাগছিল, মাকে বলিনি সে কথাও। বিবাহবার্ষিকীর সন্ধ্যায় তোদের আনন্দ উজ্জ্বল অ্যাপার্টমেন্টে তুই আর জামাইবাবু যখন ওই ফ্রিজটার পাশে দাঁড়িয়ে হাসি মুখে মালা বদল করছিলি, বাবুদের রসিক বন্ধুদের অনুরোধে আর ক্যামেরার ফ্ল্যাশে ঝিলিক দিয়ে উঠেছিল উপচে পড়া খুশির মতন, তখন ঠিক তখনই দিদি আমার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠেছিল হাসপাতালের করিডোরে বাবার ভেঙে পড়া মুখ, ভেতরে মা তখন অপারেশনের পর অচৈতন্য। ডাক্তার এসে বাবাকে বললেন, চোখটা বোধহয় আর বাঁচানো গেল না, তাও একবার চেষ্টা করে দেখতে পারেন মাদ্রাজে নিয়ে গিয়ে। যদি সেও অবশ্য অনেক টাকার ব্যাপার। হাড়িকাঠে আটকে পড়া অসহায় পশুর মতো করুণ দেখাচ্ছিল তখন বাবার মুখটা। সিঁড়ি দিয়ে আস্তে আস্তে বাবা আমার কাঁধে হাত রেখে বলেছিলেন, কমলাকে সারা জীবন শুধু দুঃখ কষ্টই দিলাম, সুখ দিতে পারলাম না। আজ ওর চোখ দুটোও চলে গেল, সবই আমার কপাল। দিদি, অনেক দর দস্তুর চাপাচাপির পর তোর বিয়েটা যখন আরও কয়েক ভরি সোনা আর একটা ফ্রিজের দাবিতে আটকে পড়েছিল অনিশ্চয়তার ঘেরাটোপে, বাবা তখন কাউকে না জানিয়ে চড়া সুদে ধার করেছিলেন অনেক টাকা। সামান্য মাইনের প্রাইভেট কোম্পানির চাকরি করা বাবা বেঁচে থাকতে থাকতে অন্তত একটা মেয়েকে পার করার দুরন্ত আশার ঝুঁকি নিয়ে ফেলেছিলেন অনেকটা। চোখের জল আর রজনীগন্ধার সৌরভকে পিছনে ফেলে তুই চলে গেলি, পড়ে রইলাম আমরা, মা আর আমি। আর পড়ে রইল নগেন দত্ত লেনের অন্ধকার ঘরে বাড়তে থাকা সুদের বোঝার চাপে তলিয়ে যাওয়া একটা সৎ মানুষ, তোর বাবা, আমার বাবা। দিদি, তোর গা ভর্তি গয়না আর ওই দুধসাদা ফ্রিজটার কথা মাকে বলা হয়নি কিছুতেই। দৃষ্টিশক্তি খুইয়ে বসা মাকে বাবা বলেনি কিছুই, শুধু অসহায়ের মতো খুঁজতেন মার মুখে একটু হাসি, বড় মেয়ের ভালো ঘরে বিয়ে হওয়ার একটু তৃপ্তি। সে হাসি খুঁজতে খুঁজতে ক্লান্ত বাবা চলে গেলেন। এখন নগেন দত্ত লেনের ভাঙা ঘরে বসে আমি আর মা আনন্দেই আছি। একটা আনন্দই বোধহয় সবচেয়ে বড়। এ বাড়িতে আর কোনো দিন সানাই বাজবে না সাহানায়। সানাই, রজনীগন্ধা, বেনারসি এসব অপ্রাসঙ্গিক হয়ে থেকে যাবে চিরকাল।